ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। মুসলমান ভাইয়েরা আমার, আলেম ওলামা হলো জাতির শ্রেষ্ঠ সন্তান। দুনিয়ার বুকে সবচাইতে দামি মানুষ, সবচাইতে শ্রেষ্ঠ মানুষ, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন শ্রেষ্ঠত্ব দিয়েছেন। কেন দিয়েছেন? ওরা হলো নবুয়তের দায়িত্ব পালন করে। ও ভাই, আলেম উলামাদের মান সম্মান আল্লাহর কাছে সবচাইতে বেশি। আলেম উলামার মান সম্মান নবীদের কাছে সবচাইতে বেশি। আলেম উলামার মান সম্মান দুনিয়াতেও বেশি। আলেম উলামার মান সম্মান আখিরাতেও আল্লাহ তাআলা সর্বোচ্চ সম্মানের অধিকারী আল্লাহ বানাইবেন। কেন? নবুয়তের দায়িত্ব ওরা পালন করেছে। নবী আলাইহিস সালাম রাস্তা ভুলে যাওয়া মানুষদেরকে পথের সন্ধান দিয়েছে। এখন তো নবী নাই, নবী পাওয়া যাবে না। কিয়ামতের আগ পর্যন্ত পৃথিবীতে আর কোন নবী আসবে না। কিন্তু কিয়ামত পর্যন্ত জাতির মধ্যে আলেম উলামা থাকবে। আলেম উলামাদের কথা যদি শুনে তাহলে নবীর কথা শোনা হয়। আলেম উলামাদের কথা মানলে নবীর কথা মানা হয়। আলেম উলামাদের সাথে মহব্বত রাখলে নবীর সাথে মহব্বত রাখা হয়। আলেম উলামাদের পথে চললে নবীর পথে চলা হয়। আলেম উলামাকে সম্মান করলে নবীকে সম্মান করা হয়। ও ভাই, আলেম উলামাদেরকে আল্লাহ কেন এত সম্মান দিয়েছেন? কারণ নবুয়তের ইলম বহন করার দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন সকল মানুষকে দেন নাই। সকল মানুষ নবুয়তের দায়িত্ব পালন করতে সক্ষম হয় না। নবুয়তের ইলম বুকের মধ্যে ধারণ করতে সকল মানুষ সক্ষম হয় না। একমাত্র জাতির বিবেক, জাতির কর্ণধার আলেম উলামা আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে মনোনীত করেছেন, আল্লাহ যাদেরকে কবুল করেছেন, ওই মানুষগুলার বুকের মধ্যে নবুয়তের ইলম ধারণ করেছে, কুরআনের ইলম ধারণ করেছে। এই জন্য এই নবুয়তের ইলমের কারণে, কুরআনের ইলমের কারণে মহান আল্লাহ রাব্বুল আলামিন ওই আলেমকেও সর্বোচ্চ সম্মানের অধিকারী বানাইছে। মুসলমান ভাইরা আমার, আদম আলাইহিস সালাম থেকে নিয়ে যত পয়গম্বর দুনিয়াতে আগমন করেছে, নবীরা যখন দুনিয়াতে এসেছে, নবীরা দুনিয়াতে দাওয়াতের কাজ করেছে। নবী নাই, দুনিয়ার বুক ছেড়ে চলে গেছেন। এই নবুয়তের দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন উম্মতের কাছে দেন নাই। নবী নাই, নবীর নবুয়ত সেই জায়গায় শেষ হয়ে গেছে। নতুন একজন পয়গম্বর আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে প্রেরণ করেছেন। ওই নবীর নবুয়তের দায়িত্ব উনি পালন করেছেন। মুসলমান ভাইয়েরা আমার, নবী আলাইহিস সালাম যতজন নবী দুনিয়ার বুকে এসেছে, নবী চলে গেছেন, উনার নবুয়ত শেষ হয়ে গেছে। উনার নবুয়তকে সংরক্ষণ করার জন্য, রক্ষা করার জন্য কোন উম্মতদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নায়েবে নবী পাঠান নাই। কোন নায়েবে নবী হিসেবে ঘোষণা দেন নাই। কোন উম্মতদেরকে নায়েবে নবীর দায়িত্ব আল্লাহ তাআলা দেন নাই। কিন্তু আমাদের নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন দুনিয়াতে এসেছেন। যতদিন দুনিয়াতে ছিলেন নবী আলাইহিস সালাম নবুয়তের কাজ করেছেন। নবী দুনিয়ার বুক ছেড়ে চলে যাওয়ার সাথে সাথেই মহান আল্লাহ রাব্বুল আলামিন ওই নবীর নবুয়তটাকে শেষ করে দেন নাই। নবুয়তটাকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত জারি রাখবেন। কারণ হলো উনি একটা কওমের নবী নয়, একটা দেশের নবী নয়, উনি হলেন পুরা আলমের নবী। কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়াতে আসবেন সমস্ত মানুষের নবী উনি হলেন খাতামুন নবিয়্যিন, আখিরি পয়গম্বর। কিয়ামত পর্যন্ত উনার নবুয়ত দুনিয়াতে জারি থাকবেন। নবী নাই, কিন্তু নবীর নবুয়ত কিয়ামত পর্যন্ত দুনিয়াতে রাখার জন্য আল্লাহ রাব্বুল
একদল মানুষকে নিয়োজিত করেছেন, ওরা হলো নবীর ওয়ারিস, ওয়ারাসাতুল আম্বিয়া, নবীর ওয়ারিস, ওরা হলো নবুয়তের দায়িত্ব পালন করবে। ওই যেই দলকে মহান আল্লাহ রব্বুল আলামিন আখিরি জামানার নবীর নবুয়তের দায়িত্ব দায়িত্ব আল্লাহ তাআলা দিয়েছেন, এরাই আর কেউ নয়, ওরা হলো আমাদের মাঝে শ্রেষ্ঠ মানুষ, আলেম উলামা। ওরা কে? ওর কথা বুঝতেছেন? জুড়ে হা না কই। নবুয়তের দায়িত্ব যারা পালন করবে এই মানুষগুলাকে আলেম উলামা। এই জন্য আলেম উলামার শানে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে আয়াত নাযিল করেছেন। আল্লাহ তাআলা বলেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় আলেম উলামা আমি আল্লাহ তাআলাকে সবচেয়ে বেশি ভয়। মুসলমান ভাইয়েরা আমার, আলেম উলামা হলো জাতির শ্রেষ্ঠ সন্তান, দুনিয়ার বুকে সবচাইতে দামি মানুষ, সবচাইতে শ্রেষ্ঠ মানুষ। তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন শ্রেষ্ঠত্ব দিয়েছেন। কেন দিয়েছেন? ওরা হলো নবুয়তের দায়িত্ব পালন করে। ও ভাই, আলেম উলামাদের মান সম্মান আল্লাহর কাছে সবচেয়ে বেশি। আলেম উলামার মান সম্মান নবীদের কাছে সবচেয়ে বেশি। আলেম উলামার মান সম্মান দুনিয়াতেও বেশি। আলেম উলামার মান সম্মান আখিরাতেও আল্লাহ তাআলা সর্বোচ্চ সম্মানের অধিকারী আল্লাহ বানাইবেন। কেন? নবুয়তের দায়িত্ব ওরা পালন করেছে। নবী আলাইহিস সালাম রাস্তা ভুলে যাওয়া মানুষদেরকে পথের সন্ধান দিয়েছে। এখন তো নবী নাই, নবী পাওয়া যাবে না। কিয়ামতের আগ পর্যন্ত পৃথিবীতে আর কোন নবী আসবে না, কিন্তু কিয়ামত পর্যন্ত জাতির মধ্যে আলেম উলামা থাকবে। আলেম উলামাদের কথা যদি শুনে তাহলে নবীর কথা শোনা হয়, আলেম উলামাদের কথা মানলে নবীর কথা মানা হয়, আলেম উলামাদের সাথে মহব্বত রাখলে নবীর সাথে মহব্বত রাখা হয়, আলেম উলামাদের পথে চললে নবীর পথে চলা হয়, আলেম উলামাকে সম্মান করলে নবীকে সম্মান করা হয়। ও ভাই, আলেম উলামাদেরকে আল্লাহ কেন এত সম্মান দিয়েছেন? কারণ নবুয়তের ইলম বহন করার দায়িত্ব আল্লাহ রব্বুল আলামিন সকল মানুষকে দেন নাই। সকল মানুষ নবুয়তের দায়িত্ব পালন করতে সক্ষম হয় না। নবুয়তের ইলম বুকের মধ্যে ধারণ করতে সকল মানুষ সক্ষম হয় না। একমাত্র জাতির বিবেক, জাতির কর্ণধার আলেম উলামা আল্লাহ রব্বুল আলামিন যাদেরকে মনোনীত করেছেন, আল্লাহ যাদেরকে কবুল করেছেন, ওই মানুষগুলার বুকের মধ্যে নবুয়তের ইলম ধারণ করেছে, কুরআনের ইলম ধারণ করেছে। এই জন্য এই নবুয়তের ইলমের কারণে, কুরআনের ইলমের কারণে মহান আল্লাহ রাব্বুল আলামিন ওই আলেমকেও সর্বোচ্চ সম্মানের অধিকারী বানাইছে। সম্মান আছে না নাই? আমারও তো বুঝি না। আলেম উলামার সম্মান আমারও বুঝি না। আরে আলেম উলামা যদি না থাকে, পূর্বে যুগে যেইভাবে নবী আলাইহিস সালাম দুনিয়ার বুক ছেড়ে চলে গেলে মানুষগুলা গুমরা হয়ে যাইত, গাফেল হয়ে যাইত, বর্তমান যুগে ওয়ারাসাতুল আম্বিয়া আলেম উলামা ওরা যদি না থাকে, পূর্বের জাহিলিয়াত যুগের মতো মানুষগুলো গুমরা হয়ে যাবে, মানুষগুলো পথভ্রষ্ট হয়ে যাবে। পুলিশ দিয়া, আর্মি দিয়া, রেপ দিয়া, পিটাইয়া জাতিকে ঠিক করা যাবে না। একটা রাষ্ট্র গঠনে প্রশাসন যেমন দরকার, আলেম উলামা দরকার। কথা কোন ঠিক কি ঠিক না? রাষ্ট্র গঠনে প্রশাসন যেমন দরকার, আলেম উলামা দরকার। প্রশাসন যদি চুপ থাকে, নীরব হয়ে যায়, রাষ্ট্র ধ্বংস হবে। আর আলেম উলামা জাতির বিবেক, জাতির কর্ণধার, কুরআনের ধারক বাহক আলেম উলামা যদি নীরব হয়ে যায়, মানুষ গাফেল পথভ্রষ্ট হয়ে যায়। এই মানুষগুলো যদি গাফেল হয়ে যায়, পথভ্রষ্ট যদি হয়ে যায়, ওই মানুষগুলাকে পিটাইয়া
জেলে ঢুকাইয়া রিমান্ডের মাইর দিয়া পথে আনা যাবে না। এই মানুষদেরকে পথে আনতে গেলে ওরাসাতুল আম্বিয়া লাগবে। ওই ওরাসাতুল আম্বিয়াই হলো পৃথিবীর দুনিয়ার মধ্যে জাতির শ্রেষ্ঠ বিবেক, জাতির কর্ণধার আলেম উলামা। রাষ্ট্র গঠনে আলেম লাগবে কিনা জোরে কথা বলেন। আলেম উলামাদের সম্মান সকল স্তরে আছে ভাই, কেন হবে না? একজন আলেম হইতে কতটুক ত্যাগ তিতিক্ষা করতে হয়, কতটুক ত্যাগ স্বীকার করতে হয়। যেই সময়টাতে মায়ের বুকে মায়ের কুলে ঘুমানোর সময়, ওই সময়ে বাচ্চাটা মাদ্রাসায় পড়ে, মাদ্রাসায় থাকে, মার ভালোবাসা পায় না, বাবার ভালোবাসা পায় না, ভাইয়ের ভালোবাসা পায় না, আদর যত্ন পায় না। যেই বয়সে সন্তানটা মায়ের হাতে ভাত খায়, ওই বয়সে সন্তানটা মাদ্রাসায় ঘুরে ঘুরে, ওই মাদ্রাসায় ঘুরে ঘুরে থাকে, মাদ্রাসায় বেড়ায়, মাদ্রাসার মধ্যে নিজের হাতে ভাত তুলতে পারে না, কষ্ট করে করে ওই সময় ভাত মুখে দেয়, কষ্ট করে মাদ্রাসায় ঘুমায় একা একা। মার ভালোবাসা ত্যাগ, বাবার ভালোবাসা ত্যাগ, সমস্ত কিছুর ভালোবাসা ত্যাগ করে নিজের জীবনটাকে বিলি দেয় একমাত্র এই কুরআনের ইলম অন্তরে ধারণ করার জন্য। যুগের যুগ পার হয়ে যায়, তখন ওই আল্লাহ তাআলা ওই বাচ্চাটাকে একজন আলেম হিসেবে কবুল করে। ত্যাগ আছে না নাই? আলেম হইতে গেলে ওই ছেলের মা ত্যাগ স্বীকার করতে হয়। যেই বয়সে সন্তানটাকে কুলে নিয়ে মা ঘুমায়, ওই বয়সে সন্তানের ভালোবাসাটা মা ত্যাগ স্বীকার করতে হয়। ভালোবাসাটা ছেড়ে দিয়া সন্তানকে মাদ্রাসায় দিয়ে দেয়, মাদ্রাসায় রাত্রি কাটায়। বাবা সারাদিন কাজ করে, সন্ধ্যাবেলা করে যাইয়া সন্তানের মুখটা দেখে, চেহারাটা দেখে সন্তানকে কুলে নেই, বুকে জড়ায়। কিন্তু ওই ভালোবাসাটাও আলেম হইতে গেলে ওই ভালোবাসাটাও বাবা ত্যাগ স্বীকার করে। সন্তানটাকে মাদ্রাসায় রেখে আসে, মাদ্রাসা থেকে যদি বাড়িতে নিয়ে আসে, সন্তানকে যদি ভালোবাসা দেখায়, মহব্বত দেখায়, তাহলে ওই সন্তানটা ভালো আলেম হতে পারবে না। এই জন্যে সমস্ত ত্যাগ স্বীকার করে ভালোবাসা বিলি দিয়া মা বাবা আদরের সন্তানকে মাদ্রাসার মধ্যে দিয়ে আসে। সেই জায়গার মধ্যে সন্তানও মার জন্য কান্দে, বাবার জন্য কাঁদে, মা বাবাও সন্তানের জন্য কান্না করে। যুগের যুগ পার হয়ে যাওয়ার পরে 16 থেকে 17 বৎসর অতিবাহিত হওয়ার পরে মার ভালোবাসা ছাড়া, বাবার ভালোবাসা ছাড়া, বাড়ির ভালোবাসা ছাড়া, বাড়ির মহব্বত ছাড়া, বন্ধু বান্ধবের মহব্বত ত্যাগ স্বীকার করে নবীর ইলিম, এই কতমে নবুয়তের ইলিম, কোরআনের ইলিম অন্তরের মধ্যে ধারণ করে এতটুক ত্যাগ স্বীকার করে মহান আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাটাকে ওরাসাতুল আম্বিয়া হিসেবে আল্লাহ কবুল করে নে। মুসলমান ভাইয়েরা আমার, পৃথিবীতে যত আলেম ওলামা এসেছে তাদের জীবনী তালাশ করে দেখেন, ছোট থেকে জীবনটা বিলি করে দিয়েছে, সমস্ত ভালোবাসা বিলি করে দিয়েছে। প্রসিদ্ধ ওয়াকিয়া বায়েজিদ বুস্তামির নাম অবশ্যই তো আপনারা শুনেছেন, বিশ্ববিখ্যাত একজন ওলি ছিলেন। বায়েজিদ বুস্তামি যখন ছোট, ওই সময় তার মা বায়েজিদ বুস্তামিকে মাদ্রাসার মধ্যে গিয়ে রেখে আসছে। বায়েজিদ বুস্তামি গর্ভ থাকা অবস্থায় তার বাবা দুনিয়ার বুক ছেড়ে চলে গেছে। তার মা সেই সময় নিয়ত করেছে, আমার স্বামীর রেখে যাওয়া আমানতটা আমার পেটের ভিতরে আছে, গরিবের ভিতরে আছে, ওই রেখে যাওয়া আমানতের খেয়ানত আমি করব না, ভালো একজন আলেম হিসেবে তাকে গঠন করব। এই জন্য ভালো আলেম বানানোর জন্য যেই সময়ে মায়ের কোলে ঘুমানোর সময়, ওই সময়টাতে বায়েজিদ বুস্তামিকে মা মাদ্রাসায় রেখে দিয়া ডাক দিয়ে বলে, সন্তান তোকে মাদ্রাসায় রেখে গেলাম, আলেম হওয়ার আগ পর্যন্ত তুই আমার বাড়িতে আসবে না। হুজুরকে ডাক দিয়ে বলে, হুজুর আমার সন্তান বায়েজিদ, তাকে আলেম বানানোর জন্য আপনার মাদ্রাসায় রেখে গেলাম,
একমাত্র আলেম যেই দিন হবে সেই দিন আমার সন্তানটাকে আপনি ছুটি দিবেন। আলেম হওয়ার আগ পর্যন্ত আপনি সন্তানটাকে ছুটি দিবেন না, বাড়িতে দিবেন না। আমি আলেম না হওয়া পর্যন্ত আমার সন্তানের মুখ আমি মা দেখতে চাই না। এইভাবে যখন সন্তানকে রেখে আসছে, কিছুদিন যাওয়ার পরে বায়েজিদ বুস্তামি তার অন্তরে মার কথা স্মরণ হয়ে গেছে। মাকে দেখতে বড় মনে চায়। হুজুরকে গিয়ে ডাকতে বলো, গো হুজুর, অনেকদিন পর্যন্ত হয়ে গেছে আমার মাকে দেখি না, মাকে দেখতে মনে চায়, একটু ছুটি দিবেন নি, আমি বাড়িতে যাব, মার চেহারাটা একটু দেখব। মা তো ওয়াদা দিয়ে গিয়েছে আলেম হওয়ার আগ পর্যন্ত বাড়িতে যেতে পারবে না। উস্তাদকে ওয়াদা দিয়ে দিয়েছে আলেম না হওয়ার আগ পর্যন্ত সন্তানকে ছুটি দিবে না। ওই আলেম ডাক দিয়ে বলেন, বায়েজিদ রে, বাড়িতে যাওয়ার জন্য তোমার কোনো অনুমতি নাই, বাড়িতে তুমি যেতে পারবে না। কিন্তু বায়েজিদ বুস্তামি একটু পিড়াপিড়ি করতেছে, মার জন্য কান্নাকাটি করে। ওই হুজুর ডাক দিয়ে, বায়েজিদ, তুমি যদি বাড়িতে যেতে চাও তাহলে কঠিন একটা চান্স তোমাকে দিয়ে দিই। আল্লাহর পবিত্র কোরআনের 3 ভাগের 2 ভাগ যদি তুমি মুখস্থ করতে পারো তাহলে তুমি বাড়িতে যেতে পারবা। হুজুরের কথা হলো, ওই বায়েজিদ বুস্তামি এই কঠিন চ্যালেঞ্জ গ্রহণ করতে পারবে না, তার বাড়িতেও যাওয়া হবে না। এই জন্যই বলেছেন পবিত্র কোরআনের 3 ভাগের 2 ভাগ যদি মুখস্থ করতে পারো তাহলে তোমাকে বাড়ি যাওয়ার জন্য ছুটি দেওয়া হবে। আল্লাহর কারিশমা বোঝা বড় কঠিন। কয়েকদিনের ভিতরেই বায়েজিদ বুস্তামি 20 থেকে 22 পারা 24 পারা পর্যন্ত মুখস্থ করে ফেলেছে। জুড়ে কোন সুবহানাল্লাহ। বেশিরভাগ কোরআন যখন মুখস্থ করে ফেলেছে, হুজুরকে ডাকলেন, হুজুর, আপনি তো বলেছেন পবিত্র কোরআনের বেশিরভাগ 3 ভাগের 2 ভাগ যদি আয়াত্ত করতে পারি তাহলে আমাকে বাড়িতে যাওয়ার জন্য অনুমতি দিবেন। আমি তো এতটুক পর্যন্ত আয়ত্ত করে ফেলেছি, হুজুর গো দিবেন নি গো, একটু সময় আমি আমার মার চেহারাটা আমি দেখব। হুজুর ছুটি দিয়ে দিয়েছে, বায়েজিদ বুস্তামি রওনা করে দিয়েছে বাড়ির দিকে। সেই সময় তো কাছে কোনো মাদ্রাসা ছিল না, অনেক দূর পর্যন্ত হেঁটে হেঁটে গিয়ে মাদ্রাসায় পড়তে হইতো। সকালবেলা বায়েজিদ বুস্তামি বাড়ির দিকে রওনা দিয়েছে। সারাদিন হাঁটার পরে রজনীতে বাড়ির দরজায় এসে দেখে দরজাটা ভিতরের দিকে লাগানো। বায়েজিদ বুস্তামি বাহির থেকে মাকে ডাকে, মা, আমি আপনার সন্তান বায়েজিদ এসেছি, একটা নজর আপনার চেহারাটা দেখার জন্যে। মা গো, দরজাটা একটু খুলে দাও না। যেই মাত্র মা বায়েজিদের কণ্ঠটা শুনেছে অমনি ভিতরে থেকে মা আওয়াজ দেয়, তোমার কণ্ঠটা যদিও আমার বায়েজিদের মতো মনে হয়, আর তুমি কিন্তু আমার বায়েজিদ না, কারণ আমার সন্তান বায়েজিদকে আমি ওয়াদা করে রেখেছিলাম আলেম হওয়ার আগ পর্যন্ত আমার সন্তান বাড়িতে আসবে না, আলেম না হইলে আমি সন্তানের চেহারাটা দেখব না। না, হতে পারে তোমার চেহারা, হতে পারে তোমার কণ্ঠ আমার বায়েজিদের মতো, কিন্তু তুমি আমার বায়েজিদ না। আমার বায়েজিদ যেই দিন আলেম হইবে সেই দিন কিন্তু ওই বায়েজিদ আমার বাড়িতে ফিরবে। এখন তো আলেম হয় নাই, আলেম হওয়ার সময় হয় নাই, আমার বায়েজিদ তো বাড়িতে ফিরতে পারে না। আর দুনিয়ার মানুষের সময় ডাকাডাকি করার পরে মা যখন দরজা খুলে না, আবার মাদ্রাসায় রওনা করে দিয়েছে। হুজুরকে ডাক দেওয়া, হুজুর এত ডাকাডাকি করো না। আমার মা দরজাটা খুললো না। আমি বুঝতে পেরেছি আলেম না হইলে আমার মা এই চেহারাটা দেখবে না। ওয়াদা দিলাম গো, আলেম হওয়ার আগ পর্যন্ত আর জিন্দেগিতে কোনোদিন বাড়ির নাম লইব না। ওয়াদা করে বলেছি।
আলেম হইলেন, পরে আমি কোথায় যাবো? বাড়িতে যাব। মুসলমান ভাইয়েরা আমার, দিন যাইতে লাগলো, মাস যাইতে লাগলো, বছর যায়, কিতাবের মধ্যে আসছে 1 যুগ পর্যন্ত পেরিয়ে গেছে। বায়েজিদ মার চেহারা দেখে না, মা ও বায়েজিদের চেহারা দেখে না, মা সন্তানের কথা কয় না, দেখা হয় না। 1 যুগ যখন পার হয়ে গেছে, সেই দিন সেই দিন বায়েজিদ পরিপূর্ণ একজন আলেম হয়ে গেছে। পরের দিন বায়েজিদের মাথার মধ্যে পাগড়ি দেওয়া হবে, সনদের পাগড়ি দিবে। পরের দিন বায়েজিদ কিন্তু বাড়িতে যাইতে পারবে। পরের দিন সকালবেলা হুজুর পাগড়ি পেঁচাই দিবে। সেই রজনীতে বায়েজিদের উস্তাদ রজনীতে যখন ঘুমাইতে গেলেন, অমনি তাকায় দেখে স্বপ্নের মধ্যে আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন এসে হাজির হয়ে গেছেন। জোরে কন্যা সুবহানাল্লাহ, আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডাকে বলে, আরে হুজুর, এ বায়েজিদের উস্তাদ শোনো, আগামীকাল সকালবেলা বায়েজিদের মাথার মধ্যে সনদের পাগড়ি পেঁচাইবা। তার মাথার মধ্যে একটা পাগড়ি পেঁচাইবা না, একটা পাগড়ি দিবা সনদের পাগড়ি, আরেকটা পাগড়ি দিবা খেলাফতের পাগড়ি। তার মাথার মধ্যে ওলায়াতের পাগড়িটা তুমি পেঁচাই দিবা, তাকে তোমার খলিফা বানায় দিবা। 2টা পাগড়ি তার মাথার মধ্যে পেঁচাই দিবা। পরের দিন সকালবেলা ওই হুজুর বায়েজিদ বুস্তামির মাথার মধ্যে সনদের একটা পাগড়ি পেঁচাই দিলেন, ওলির একটা পাগড়ি মাথার মধ্যে পেঁচাইয়া ঘোষণা দিয়ে দিয়েছেন, আজকে থেকে তুমি একজন আল্লাহর ওলি। জুরে কোন সুবহানাল্লাহ। 2টা পাগড়ি যখন মাথায় পেঁচানো হয়ে গেছে, বায়েজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি উনি বাড়ির দিকে রওনা দিয়েছে। অনেক দূরের রাস্তা হাঁটতে হাঁটতে যখন বাড়িতে গেছে, 1 যুগ পরে বাড়িতে গিয়ে দেখে বাড়ির চেহারা শোনত আগের মতো না, ঘরটাও জীর্ণ শীর্ণ হয়ে গেছে। বাড়িতে যখন গেছে, গিয়ে দেখে বায়েজিদের মা আগের মতো নাই, বয়স্ক হয়ে গেছে। চোখেও বেশি দেখে না, কানেও বেশি শুনে না, শুধুমাত্র অনুমান করতে পারে। বায়েজিদ দরজার বাহির থেকে মা মা বলে ডাক দিয়েছে, মা আমি আপনার বায়েজিদ 1 যুগ পরে এসেছি, মাথার মধ্যে আলেমের পাগড়িও পেঁচাইলাম, ওলির পাগড়িও আমি পেঁচাইলাম। মা গো, দরজাটা খুলে একটু দেখবানি, তোমার বায়েজিদের চেহারা একটু দেখবানি, তোমার চেহারাটা আমাকে একটু দেখাইবানি। মা দরজাটা খুলে দিছে, কিন্তু সঠিকভাবে সুন্দরভাবে তো মা দেখতে পারে না। হালকা হালকা আওয়াজ শুনে, হালকা হালকা ঝাপসা ভাবে দেখতে পারে। অনুভব করে বায়েজিদকে বুকে জড়াইল, জড়াইয়া মা বায়েজিদকে ডাক দেওয়া, সন্তান, সন্তান রে, দিবেনি রে একটা মশক পানি আমাকে দিয়ে, আমি ওযু করব। বায়েজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি একটা মশক পানি দিছেন মাকে ওযু করানোর জন্য। মা ওযু কইরা জায়নামাজের মধ্যে দাঁড়ায় গেছে। জায়নামাজের মধ্যে দাঁড়াইয়া নামাজ পড়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সিজদায় পড়ে দোয়া করে, প্রভু, যেই সময় আমার সন্তানটা পেটে ছিল, ওই সময় বায়েজিদের বাবা দুনিয়ার বুক ছেড়ে চলে গেছে। বায়েজিদের বাবার আমানতটা আমি পেটে ধারণ করেছিলাম, সেই দিনে নিয়ত করেছিলাম বানো একজন আলেম তাকে বানাবো। আজকে আমার স্বপ্ন পূরণ হয়েছে। ওগো প্রভু, আমার বায়েজিদের মাথার মধ্যে আলেমের পাগড়ি উঠে গেছে। প্রভু, অনেকদিন পর আমার সন্তান বাড়িতে এসেছে,
আমি বৃদ্ধ মা ঘরের মধ্যে, এখন সন্তানটা তো আমার খেদমত করবে। ওই বায়েজিদ আমার খেদমত করার কারণে দিনের খেদমত সঠিকভাবে করতে পারবে না। দিনের খেদমত যেন সঠিকভাবে করতে পারে, আমি মা আমার খেদমতটাকে আমি ত্যাগ করে দিলাম। ওগো প্রভু, দুনিয়াতে যদি আমি থাকি তাহলে তো সে আমার খেদমত করবে, এই জন্যে আমি দুনিয়াতে থাকতে চাই না, আমাকে কোনো মৃত্যু দান করেন। সেজদারত অবস্থায় বায়েজিদের মা আল্লাহর কাছে যখন প্রার্থনা করেছে, আল্লাহ রব্বুল আলামিন তার দরখাস্তটাও কবুল করেছেন। সেজদার মধ্যে আল্লাহ তাআলা আজরাইলকে পাঠিয়ে দিয়েছেন। আজরাইল এসেছে, ওই সেজদার মধ্যে বায়েজিদের বুস্তামির মার জানটা কবজ করে ফেলেছে। ওই বায়েজিদ ছোট থেকে ভালোবাসা পায় না মার, বড় যখন হইল মার চেহারাটা বেশি দেখতে পারে নাই, এখন পাক্কা আলেম হয়ে গেছে, মার চেহারা দেখবে, বাড়িতে থাকবে, মার খেদমত করবে, কিন্তু দিনের খেদমতের জন্য তার মা এই খেদমতটাকে কুরবানি করে দিয়েছে, এই ভালোবাসাটাও কুরবানি করে দিয়েছে। এই জন্য তো বায়েজিদ বুস্তামির নাম সারা বিশ্বে বিভিন্ন জায়গায় বিভিন্ন এলাকায় সমস্ত মানুষের মুখে মুখে বায়েজিদ বুস্তামির নাম আসেনি না নাই। দিনের খাঁটি একজন কাদেম হিসেবে আল্লাহ তাকে কবুল করে নিছেন। ও মুসলমান, তাকায় দেখেন শুরু থেকে নিয়ে মা কতটুকু ত্যাগ করেছে, বায়েজিদ বুস্তামিও কতটুকু ত্যাগ করেছে। এইভাবে একটা সন্তান আলেম হওয়ার পেছনে তার বাবার ত্যাগ স্বীকার করতে হয় পরিপূর্ণ, তার মা পরিপূর্ণ ত্যাগ স্বীকার করতে হয়, নিজেও পরিপূর্ণ ত্যাগ স্বীকার করে এক যুগ থেকে বেশি সময় অতিবাহিত হওয়ার পরে ওই সন্তানটা আলেম হয়। এই জন্যে আলেম হইতে যেহেতু এত ত্যাগ স্বীকার করতে হয়, আলেম হইতে গেলে এত কঠোর, এত পরিশ্রম করতে হয়, এই জন্যে মহান আল্লাহ রব্বুল আলামিন ওই মানুষগুলোকে জাতির মধ্যে সবচেয়ে সম্মানিত বানাইছেন। আর কিয়ামতের ময়দানে মহান আল্লাহ রব্বুল আলামিন জাতির আলেম উলামাকে মাথার মধ্যে নূরের মুকুট পরাইয়া আল্লাহর তৈরি জান্নাতের মেহমান বানায়া দিবে।